জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার তদন্ত শেষ। প্রথম প্রতিবেদন জমা, জানালেন চিফ প্রসিকিউটর। গণভোট নয়, আগে সংসদ নির্বাচনে মত বিএনপির। এনসিপি চায় গণপরিষদের সংবিধান পরিবর্তন। ঐকমত্য কমিশনে মতামত জমা। সেনাবাহিনী ইস্যুতে হাসনাদের বক্তব্যের সাথে কিছুটা দ্বিমত সার্জিসের। সিলেটে এনসিপির ইফতারে হট্টগোলের মামলায় গ্রেপ্তার এক। এবং রোজার শেষ সময় ঈদের কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। শিশুদের পোশাক ও পাঞ্জাবির দোকানে ভিড় বেশি। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এটাই প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় অন্তত ৭৫ জন। সেই ঘটনার মধ্যে চাঞ্চল্যকর ছিল ৬ মরদেহ পোড়ানোর ঘটনা। আশুলিয়ায় যে লাশ পোড়ানো, আশুলিয়াতে যে ৬টা লাশকে গুলি করে হত্যার পরে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড কেস। সেটার তদন্ত সমাপ্ত হয়েছে, সেটার জাস্ট ফাইনাল টাচগুলো বাকি আছে, বাট রিপোর্ট আমাদের হাতে অলরেডি। আরও 3টা মামলার তদন্ত রিপোর্ট এই মাসের শেষ নাগাদ, অর্থাৎ ঈদের পরপরই পেয়ে যাব আমরা আশা করছি, যেটার চূড়ান্ত দফার কাজ চলছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নির্বাচন বিএনপি চায় না। দুপুরে সংসদ ভবনের এলডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের প্রস্তাবনা জমা দেয় বিএনপি। এদিকে প্রস্তাবনা জমা দিয়ে এনসিপি জানিয়েছে তারা চায় গণপরিষদের সংবিধান পরিবর্তন। প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রশাসন সংস্কারে ২৬টি প্রস্তাবের মধ্যে অর্ধেক প্রস্তাবে একমত বিএনপি। দুদক সংস্কারে ২০টি প্রস্তাব, বিচার বিভাগের মধ্যে সবগুলো প্রস্তাবের সাথে একমত বিএনপি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২৪-এর গণঅভ্যুত্থান এক কাতারে আনার সংবিধান সংশোধনের প্রস্তাব মানে না বিএনপি বলেও জানান তিনি। এদিকে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টিতে একমত, ২৯টিতে আংশিক একমত এবং ২২টিতে একমত হয়নি এনসিপি। তিনি বলেন, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন চায় এনসিপি। বলতে পারেন যে উদ্বেগ জানিয়েছি যে 5টা কমিশন আলাদা আলাদাভাবে তাদের প্রস্তাবগুলো সবাইকে দিয়েছে। সেখানে অনেকগুলো বিষয় ছিল। এখন সেখান থেকে কনসাইজ করেই কিন্তু ১৬৬টা স্প্রেডশিটে এসেছে। সেখান থেকে আরও কনসাইজ করে জুলাই চার্টার আসবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে এই যে এত কনসাইজ করার পরে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু বাদ পড়ে যাচ্ছে, সেগুলো আমরা কেন বাদ দিচ্ছি? শুধুমাত্র ঐক্যমত্য হচ্ছে না। এখন ঐক্যমত্য আসলে তো প্রত্যেকের যার যার রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয়। তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে না, সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে? সংবিধানের প্রথমেই স্প্রেডশিটে যেটা থাকা উচিত ছিল যে প্রস্তাবনা, সেই বিষয়টা ওনারা স্প্রেডশিটে উল্লেখ করে নাই, যেটা ১ নম্বরে থাকা উচিত ছিল। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিং এর মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফরকে মাইলফলক হিসেবে উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, সফরে বড় ঘোষণা আসতে পারে। সফরের প্রস্তুতি নিয়ে দুপুরে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর নিয়ে ঢাকা বেজিং নিবিড়ভাবে কাজ করছে বলেও জানান চীনের রাষ্ট্রদূত। All the world is watching, like India or USA, right? It's something between China and Bangladesh. We want to make the good one and very benefit for China and Bangladesh. That is our purpose.
গেল 11 মার্চ সেনা প্রধানের সাথে সাক্ষাতের সময় কি ঘটেছিল জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি দলের আরেক সংগঠক হাসাদ আবদুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সার্জিস। এতে করে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে বলে শঙ্কার কথাও তুলে ধরেন এনসিপির এই নেতা। রোববার দুপুর 12:12 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে 11 মার্চের বৈঠকের বিষয়টি তুলে ধরেন সার্জিস আলম। তিনি জানান, ওই দিন সেনানিবাসে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি, তারা নিজেরাই যোগাযোগ করে গিয়েছিলেন। সার্জিস বলেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসাদ সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, তার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। তিনি বলেন, তার জায়গা থেকে তিনি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখেন না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখেন। সার্জিস লেখেন, রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে, সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি তার মনে হয়নি। সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার আয়োজনে হট্টগোলের ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ভোরে জালালাবাদ থানার আওসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শনিবার নগরীর একটি কনভেনশন হলে ইফতার আয়োজন করে এনসিপি। অনুষ্ঠানের এক পর্যায়ে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হট্টগোল হয়। এ সময় আহত হন মাহবুবুর রহমান শান্ত নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে রাতেই তিনি বাদী হয়ে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে নগরের শাহপরান থানায় একটি মামলা করেন। ভোরে মামলার 3 নম্বর আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। ঈদকে সামনে রেখে রাজধানীর শপিং মলগুলোতে পোশাক কেনাবেচার সর্বশেষ অবস্থা জানাতে যমুনা ফিউচার পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে শিশুদের পোশাক বেচা বিক্রি কেমন দেখছেন এবং ক্রেতা যারা আসছেন তারাই কি বলছেন? সাকিব, আপনি আসলে যে বিষয়টি বলছিলেন, আসলে ঈদ যেহেতু সামনে চলে এসছে, আমরা সকাল থেকেই যমুনা ফিউচার পার্কে অবস্থান করছি এবং এখন দুপুর গড়িয়ে বিকেল, এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো দিনভরই আসলে জনগণ বা কিংবা আমরা যদি ক্রেতাদের সমাগমের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে বলা যায় যে সকালবেলা কিছুটা কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে আসলে তা বাড়তে শুরু করে। তবে বিকেলের দিকে তা আবারও একটু কমতে শুরু করেছে, কারণ যতটুকু আমরা জানতে পেরেছি যে ইফতারের আগ মুহূর্তে আসলে ক্রেতারা খুব একটা ভিড় করেন না। আবারও এটা ইফতারের পর আসলে আবার ক্রেতারা আসেন এবং তাদের কেনাকাটা শুরু করেন, এবং ইফতারের পরেই মূলত আসলে দোকানিরা জানান যে আসলে তাদের চাপটা খুব বেশি থাকে রাত 9টা পর্যন্ত। এবং যে বিষয়টি আপনি আসলে বলছিলেন যে কোন সামগ্রী বা কোন পোশাকগুলো বেশি চলছে, সেক্ষেত্রে আমরা দেখেছি এবং বিক্রেতারা আমাদেরকে বলেছেন নারীদের এবং শিশুদের যে পোশাক রয়েছে এবং অন্যান্য যে ঈদ সামগ্রীগুলো রয়েছে তা আসলে এখন বেশি কেনাবেচা হচ্ছে। এবং একই সাথে যে বিষয়টি আমরা জেনেছি যে পাঞ্জাবি থেকে শুরু করে জুতো এবং পুরুষদের অন্যান্য যে ঈদ সামগ্রীগুলো রয়েছে তা আসলে বেশি বিক্রি হচ্ছে। এবং একই সাথে যে বিষয়টি একটু জানাতে চাই, দাম এবং অন্যান্য যেই ক্রেতাদের অভিব্যক্তি সে সম্পর্কে আমরা জানতে পেরেছি। ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় দামটা কিছুটা বেশি হলেও আসলে তা আসলে খুব একটা সমস্যা হচ্ছে না, এবং ক্রেতারাও আসলে বলছেন তারা যত সামনে এগোবে তারা আসলে আশাবাদী যে ক্রেতাদের সংখ্যাও বাড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আগুনে পড়ছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী এলাকায়। নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবেন যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছেছে কিনা এবং এইখানে কি দেখতে পাচ্ছেন? সুন্দরবনের যে 2টি পয়েন্টে আগুন লেগেছে সেই ঘটনা কিন্তু মাত্র 2 দিনের ঘটনা পরপর। গতকালকে আমরা দেখেছি যে চাঁদপাই যে রেঞ্জ রয়েছে তার একটি ক্যাম্পে একটি এলাকায় আগুন লেগেছে, তারপরে আজকে কিন্তু আরেকটি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মূলত কিন্তু এখানে এই মুহূর্তে যে জায়গাটিতে আমরা রয়েছি এটি কিন্তু
দ্বিতীয় যে এলাকাটিতে আগুন লেগেছে সেই এলাকাটি মূলত এই এলাকায় কিন্তু বেশ দুর্গম এলাকা বললে চলে। এই এলাকাটা কিন্তু এখনো পর্যন্ত যে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা কিন্তু এখনো আসতে পারেনি, পৌঁছাতে পারেনি, যার কারণে কিন্তু আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। তবে বন বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আছেন সেই সকাল থেকে, এবং আগুন লাগার ঘটনা যখন থেকেই ঘটেছে তারপর থেকে কিন্তু তারা এখানে মূলত ফায়ার লাইন তৈরি করার কাজ তারা করছিলেন, এবং তারা কিন্তু বেশ কিছু এলাকাতে ফায়ার লাইন যেটা করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা শেষ করেছেন। মোটামুটি তারা যেটি বলছেন যে মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা আসার সাথে সাথে কিন্তু তারা এখানে পানির লাইন টেনে দ্রুত পানি দিয়ে এই আগুনটি নেভানোর চেষ্টা করবেন। মূলত এখানে তেমন কোনো দামি গাছ বা তেমন কোনো উপকারী গাছ এখানে নেই বললেই চলে। এখানে ঝোপঝাড় রয়েছে, তো এমন কথাই বলছেন এখানকার যারা বন কর্মকর্তা রয়েছেন তারা। মূলত এই ঝোপঝাড়গুলো পুড়ছে, এখানে এই আগুন যদি আরও ভিতরে চলে যায় তাহলে সমস্যা, সেই কারণে আটকানোর চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে সাকিব, সুন্দরবন থেকে আগুনের সবশেষ খবর। গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জামাতে ইসলামী চট্টগ্রামের মহিলা বিভাগ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে মহিলা জামাতের কর্মী ও সদস্যদের পাশাপাশি শিশুরা অংশ নেয়। এ সময় গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ ও মুসলিম উম্মাকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিয়ে তাদের পণ্য বয়কটের দাবি জানান তারা। পাশাপাশি মানববন্ধনে শিশু আসিয়া সহ বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদ জানান জামায়াত কর্মীরা। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতার ভিড় বাড়ছে শরীয়তপুরের প্রসাধনীর দোকানে। পোশাকের সাথে মিল রেখে পছন্দের প্রসাধনী কিনছেন ক্রেতারা। এবছর দেশীয় পণ্যের বিক্রি বেড়েছে বলছেন বিক্রেতারা। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। ঈদের আমেজে নতুন রঙে সেজেছে শরীয়তপুরের প্রসাধনীর বাজার। দোকানে দেশি বিদেশি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত নারীরা। রোববার সকাল থেকেই প্রসাধনীর বাজারে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিদেশি পণ্যের বাড়তি দাম ও প্রতারণা থেকে বাঁচতে দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন তারা। দেশীয় পণ্য কিনলে এটা হয় ভালো একটা প্লাস পয়েন্ট, যে আমরা দেশি, যেহেতু দেশের যে আবহাওয়া এটার সাথে ম্যাচ করে, এই জন্য আমার পরিবারের সবাই আমরা দেশীয় পণ্য বেশিরভাগ ইউজ করি। বর্তমানে দেখা যাচ্ছে যে দেশি পণ্যের মধ্যে যেসব কসমেটিক্স বা প্রসাধনী রয়েছে এগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে, গুণগত মান উন্নত হচ্ছে। আর তার চেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে অর্গানিক, আবার এটার দাম অনেকটা কম বিদেশি পণ্যের তুলনায়। বিদেশের জিনিসের কথা শুনলেই মানুষ আকৃষ্ট হয়, কিন্তু এর উছিলায় অনেকে এটা নিয়ে প্রতারণা করে। বাচ্চাদের জন্য অনেক কিছু কিনছি, ক্লিপ কিনলাম, ক্রিম কিনলাম, লোশন কিনলাম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশে উৎপাদিত প্রসাধনীর ওপর জোর দিয়েছেন বিক্রেতারাও। ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মেহেদি আছে, কাশ্মীরি, মমতাজ, স্মার্ট, এগুলো এখন বেশি চলে। এখন বিদেশি মাল মানুষ কম কিনতেছে। দেশি পণ্যের ফিনিশিং বা সবকিছু মিলাই দিলে আর ভালো করতে হবে, যাতে মানুষ দেশি পণ্যের বেশি আগ্রহী থাকে। দেশি ভালো গুণগত মানের পণ্য পাইতেছে এবং নিয়েও যেতেছে কাস্টমার, এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ ফিল করছে দেশি পণ্য পেয়ে। চলতি মৌসুমে শরীয়তপুরের প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার বেচা বিক্রির আশা বিক্রেতাদের। এখন শরীয়তপুর। ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি নিয়ন্ত্রিত হুদেইদা বিমানবন্দর লক্ষ্য করে পরপর 3টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। 2টি ভিডিও পোস্ট করে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এছাড়া হুতি নিয়ন্ত্রিত নিউজ এজেন্সি সাবার তথ্য বলছে বিমানবন্দরের হামলার পর হুদেইদা প্রদেশের আস সালিব বন্দরেও হামলা করেছে মার্কিন সেনারা। সেন্টকমের পোস্টে আরও দাবি করা হয় লোহিত সাগর উপকূলের ওই বিমানবন্দরটিতে আবারও যে কোনো সময় হামলা হতে পারে। এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রস্তুত রাখা হয়েছে যুদ্ধ বিমান। শেষ করছি এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/এখন TV।